ধর্মীয় কিতাবের মধ্যে লোহা নিয়ে কোনো কথা বলার তো দরকার ছিল না। আল্লাহ পাক লোহা নিয়ে কথা বললেন কেন? এই লোহা নিয়ে আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বরং লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য অনুপযোগী, কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা কত ডিগ্রিতে আছে এখন? 25। বলেন কত? হয়তো 20, 25, 26, 27 এর মধ্যে আছি। আর সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন, মিলিয়ন লক্ষ কোটি না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠে ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা বিস্ফোরণ থেকে এই লোহার আগমন ঘটতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1,500 বছর আগে সূরাতুল হাদিদে জানিয়ে দিয়েছেন লোহাটা নাজিল হয়েছে আসমান থেকে।